إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات সূরা ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লা মান তাবা, কোন একজন মুমিন মুসলমান যদি খাঁটি তওবা করে যে আর গুনাহ করব না, আর পাপ করব না, আর অপরাধ করব না, সুযোগ পাইলেও আর গুনার পথে আমি অগ্রসর হব না, ইল্লা মা তাবা, যদি সে খাঁটি তওবা করে, ওয়া আমানা, খাঁটি তওবা করার পরে ওই মুমিন মুসলমান যদি পরিপূর্ণভাবে যদি আল্লাহর উপরে 100% আস্থা ও বিশ্বাস রেখে যদি ঈমান আনয়ন করে, ইল্লা মা তাবা ওয়া আমানা, একনিষ্ঠ চিত্তে সে যদি ঈমান গ্রহণ করে, যদি সে ঈমানদার হয়, ওয়া আমিলা আমালান সালিহা, 3 নম্বরে সে যদি নেক আমল করে, সে যদি ভালো কাজ করে, নেকের কাজ করে, মোট 3টা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন। ইল্লা মান তাবা, যদি সে খাঁটি তওবা করে, ওয়া আমানা, পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ঈমান যদি আনয়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল যদি করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকে পরিণত করে দিবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই 3টি শর্ত যদি পূরণ করে, তার যতগুলো পাপ আছে, তার যতগুলো অপরাধ আছে, সমস্ত পাপগুলোকে, অপরাধগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা মানুষ সারা জীবন মনে করেন 1 লক্ষ মণ গুনাহ করেছে, ওই 1 লক্ষ মণ গুনাহ করার পরে সে যদি ইল্লা মান তাবা, খাঁটি তওবা করে, ওয়া আমানা, একনিষ্ঠ চিত্তে আল্লাহর উপর যদি ঈমান আনয়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল যদি করে, তাহলে তার জীবনের 1 লক্ষ মণ গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নেকে পরিণত করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ কত বড় মহান, আল্লাহ কত বড় ক্ষমাশীল। এই আয়াতে কারিমা শুনে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতে কারিমার মধ্যে একটি শর্ত আছে, শর্তটা হলো ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করলেই আল্লাহ পাক সমস্ত গুনাহগুলোকে নেকে পরিণত করে দেবে। এখন এই শর্তটা যদি আমি পূরণ করার সময় না পাই, আমি খাঁটি তওবা করলাম, খাঁটি তওবার পরে আল্লাহর উপরে 100% আস্থা ও বিশ্বাস আনলাম, কিন্তু যদি আমি নেক আমল করার সুযোগ না পাই, এর আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করার যদি আমি সুযোগ না পাই, এখন আমার কি উপায় হবে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরা নিসা আয়াত 116। আল্লাহ রাব্বুল আলামিন সাথে আয়াত নাযিল করে দিলেন, হতাশ হইও না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শুধুমাত্র যারা শিরক করে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরক করে, আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি বা বস্তুকে হায়াত দাতা, মৃত্যু দাতা, রিজিক দাতা মনে করে,
আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুকে ইলাহ মনে করে, মাবুদ মনে করে, উপাস্য মনে করে, আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুর কাছে যদি মাথা নত করে সিজদা দেয়, কোন মানুষ যদি মূর্তি পূজা করে অথবা কবর সিজদা করে বা পীর সিজদা করে, এগুলো হলো শিরক। এই শিরকের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে শিরকের গুনাহ ছাড়া আর যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, শিরক যারা করে তারা আল্লাহর রহমত থেকে একদম দূরীভূত হয়ে যায়। আল্লাহর রহমত থেকে, আল্লাহর ক্ষমা থেকে, আল্লাহর মাগফিরাত থেকে ওই শিরককারীরা, মুশরিকরা অনেক 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 দূরে তারা চলে যায়, অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। শিরকের গুনাহ ছাড়া আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। এখন হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতের মধ্যেও তো একটি শর্ত দেওয়া আছে, লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন, এখানে তো একটা শর্ত দেওয়া আছে। কিন্তু আল্লাহ যদি আমার ইচ্ছা না করে, আল্লাহ যদি আমাকে ক্ষমা করার ইচ্ছা পোষণ না করে, তাহলে তো আমার উপায় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমার আয়াত নাম্বার 53। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে হতাশ হতে নিষেধ করছেন। হতাশ হইও না, হতাশ হইও না। কোন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আল্লাহর বান্দারা, তোমরা গুনাহ করেছো, পাপ করেছো, অপরাধ করেছো, হতাশ হয়ে গেছো, হতাশ হয়ে গেছো, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। কি পরিমাণ গুনাহ করেছো? পাহাড় পরিমাণ গুনাহ করেছো। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমা হবে আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আপনি আমার বান্দাদেরকে বলে দেন যে তোমরা কত পরিমাণ গুনাহ করতে করতে, কি পরিমাণ গুনাহ করতে করতে নফসকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর বরকত থেকে, আমি আল্লাহর ক্ষমা থেকে, আমি আল্লাহর মাগফিরাত থেকে তারা যেন নৈরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, খাঁটি তওবা করলে আমি আল্লাহ তার জীবনের যত গুনাহই হোক না কেন সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ মহা ক্ষমাশীল, মহা ক্ষমাকারী, তিনি মহা দয়ালু। অতএব আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না।